দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা গাভী সরাসরি দুধ দহন করে দেখাবো। তো এই গাভীটার দুধ দহন করে দেখাবো আপনাদের। গাভীটার কেবল চারখান দাঁত, দ্বিতীয় বিয়ান দিয়েছে, যে সঙ্গে বকনা বাচ্চা। তো এই গাভীটারই আজকে সরাসরি দুধ দহন করে ভিডিওতে দেখাবো। ফুল ভিডিওতে আপনারা মাঝে থাকবেন। কাকা আপনি রেডি তো? রেডি কাকা। আচ্ছা, পানায় টানায় রাখছেন, এখন খালি দুধ দহন করবেন। আচ্ছা, বিসমিল্লাহ, শুরু করেন। আচ্ছা দর্শক, ভিডিওটা ফুল সঙ্গেই থাকবেন। খুবই সুন্দর একটা গাভী, সরাসরি আপনাদের মাঝে দুধ দহন করে দেখাবো গাভীটার। ভিডিওতে থাকবেন সবাই। আচ্ছা, দুধ দহন করে এমনি মজা আছে তো কাকা? বাচ্চা একটাই নরম। আচ্ছা, এই দুইটা তো দহন করতেছেন, একটু ওই দুইটা কি টান দিয়ে দেখানো যাবে? আচ্ছা, এই দুইটা একটু টান দিয়ে দেখান। মাশাআল্লাহ, চারটা বানি একদম ক্লিয়ার, খুবই ধার ভালো। আচ্ছা, এবার শুরু করেন, আপনি যেটা মন সেটা দহন করেন। মাশাআল্লাহ, যারা দুধের গাভী চাচ্ছেন আসলে তারা এই ভিডিওটা দেখতে পারেন। সরাসরি ভিডিওতে দুধ দহন করে দেখানো হচ্ছে। আচ্ছা, একটু ফিনিশ দিয়ে রাখা লাগতো, তাহলে আর মাছিটা রাখতো। সরাসরি ভিডিওতে আজকে দুধ দেখাই দেবো আপনাদের। এই গাভীটার থেকে আসলে কতটুকুন দুধ হয় আপনারাও দেখবেন, আমরাও দেখবো। দেখে আজকে যদি ভালো লাগে গরুটা কিনবেন। কাকা বালতি ভরবে তো? আচ্ছা, গাভী তো প্রতিদিন আপনি দহন করেন নাকি? প্রতিদিন তো আমি দোকানে করি। আচ্ছা, দেখা যাক আল্লাহ কি করে। তো এখন বাজে 8টা 13। আচ্ছা, সকাল টানের দুধটা দর্শকদের দেখাই দিই। যারা ভালো জাতমানের গরু খুঁজতেছে, আসলে সবসময় তো ভালো জিনিস পাওয়া যায় না। একটা ভালো জিনিস পাইলাম জন্য আপনাদের মাঝে আজকে গরুটার দুধ দহন করে দেখাবো। ফুল ভিডিওতে থাকবেন দর্শক। পালান তো একদম সিটি হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, পালানটা পানি চাপাই দিত, পানি এখন কেমনি দুধ বাড়তে বাছুর বয়স হয় কয়দিন?
আচ্ছা, এক পানানের দুধ। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, এক পানানের দুধ। বাচ্চাটাকে একটু দিয়ে পানায় দিতে হবে, দুধ আরো আছে। আচ্ছা, পানানো হয়ে গেছে তো নাকি? বানানি হয়ে গেছে। আচ্ছা, এবার বাচ্চাটা টান দেন, এবার এই দুধটুকু দর্শক ভাইদের দেখাই, পরবর্তী পানানে কতটুক হয় এইটা নেন, কোনটি ওই দিদি দয় খালিটা নেন। ওই আচ্ছা, এটা দিতে হবে, এটা দিতে হবে। এনে দিলে আচ্ছা নেন, এখনো তো বাকি আছে। না বালতি তো তাহলে ভরেই যাবে। মানে হয়ে যাবে। আচ্ছা, দুটো কোনো দেওয়া লাগলে জি জি জি। আচ্ছা, দুয়ানি যে মজা, আচ্ছা দোয়ান করে খুব মজা। খুব মজা মানে দুধ ফাটা নাই বাদ দাও কত সুন্দর বন্ধুর লাগানো এক জায়গায় দুধ পড়ে। জি জি, গরু খুব শান্ত গরু। একটু মাঝে সাঝে মাছি বসতেছে, এই জন্য একটু হাত পা তুলতেছে। আচ্ছা, বাচ্চা খাওয়ার জন্য একটু দুধ থয়ে দেন। আচ্ছা, ফুল এক বালতি। বালতিটা কয় লিটারের? বালতি হলে 15 লিটার, বালতি পরে গোয়া উঁচু করে দেখা দেওয়া যাবে না, উঁচু করে দেখা দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, বালতি ফুল 15 লিটারের ফুল বালতি। 15 লিটার বালতি উঁচু করে দেখা দেওয়া আচ্ছা, যাবে। বালতিটা জি জি জি। আচ্ছা, বালতিটাকে আমরা দেখাবো যে 15 লিটারের বালতি কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফুল বালতি দর্শক দেখতেই পারছেন। তো চলেন আপনাদের দুধ ঢালার পরে বালতিটা দেখাবো যে কত লিটারের বালতি। আচ্ছা, নিয়ে যান। হ্যাঁ লেন কাকা, দুধটা ঢালেন। ওই যে কাকা বাড়ি থেকে ওই বালতিকে আবার দেখা দিলাম, ঢাললাম। জি, আর এই দেখো এবার নাম্বারটা দেখো। এবার নাম্বারটা দেখাই দেই দর্শক ভাইদের। আচ্ছা এই যে এখানে এই যে আচ্ছা, দাঁড়ান একটু দর্শক ভাইরা ভালো করে দেখাই যে বালতিটা, একটু বালতিটা ধরেন, আমি ভালো করে দেখাই দিই। আচ্ছা, দেখতেই পাচ্ছেন 15 লিটারের বালতি। জি এই যে 15 লিটার, এই যে 15 লিটার, জি দেখতে পাচ্ছি। তো দর্শক ভিডিওটা এবার দেখাচ্ছি আপনাদের দুধ দহন করার পর। দুধ দহন করার পরের উলানটা দেখেন যে একদম চিটি হয়ে গেছে। শুধু খালি উলানের চামড়াগুলাই রয়েছে। সকাল টানে 15 লিটার হলো গাভিটার থেকে, সরাসরি ভিডিওতে আপনারা দেখলেন। তো ভাই সকাল টানে তো 15 লিটার দুধ হইলো। জি, আমার দোয়াল দিয়ে দহন করাইছি, সকাল টানে 15 লিটার দুধ হয়েছে। এক টানে 15 লিটার দুধ হয়েছে। তো আল্লাহ দিলে আবার বিকাল বেলা আশা করা যায় আপনার 7-8টা দুধ আবার হবে। ঠিক আচ্ছা, আছে? আপনার গোয়াল তো আপনার এখান থেকে সরাসরি দুধ দহন করলো 15 লিটার, আমাদের দেখাই দিল। জি, আচ্ছা, বিকালে কেমন হবে তাহলে? 7-8টা দুধ হবে ভাই। টোটাল 22-23 দুধ জি, আসবে। আমি ভিডিওতে বলছি 22-23টা। আমার দর্শক ভাইদেরকে আমি জেনুইন 22-23টা দুধ আমি দহন করে, আমার গোস্ত দহন করে লেগে গেল দেখলোই। জি জি। তারপর আমার দর্শক ভাইদের বিশ্বাস না করে আইসি ডাইরেক্ট চেয়ার পাশে বসি দহন করে লেগে গেল। আচ্ছা, আর এই যে স্ক্রিনে যে নাম্বার থাকবে, এই নাম্বারে তো আপনার সাথে যোগাযোগ করে গরুটা কিনতে পারবে। আচ্ছা, নাম্বার থাকবে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে। সর্বশেষ আপনার একটু ঠিকানাটা জানাবেন, নাম ঠিকানা। আমার ঠিকানা, আমার নাম মোহাম্মদ বসির, আমার খামার সোয়া ডেইরি খামার, পাবনা জেলা ঈশ্বরদী থানার পাশেই আমার বাসা। আচ্ছা, তো ভাই ভালো থাকবেন। একটা গরু দুধ দহন করে দেখালেন ভাই, অনেকক্ষণ সময় দিয়েছেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।